স্মার্টফোন, টিভি, কম্পিউটার, আইপ্যাড এবং আধুনিক যুগের অনেক যুগান্তকারী আবিষ্কার সম্ভব হয়েছে কম শক্তি ক্ষয়কারী এলইডি স্ক্রিনের জন্য। এই এলইডির প্রভাব শুধু আমাদের উজ্জ্বল স্ক্রিনে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে গেছে জীবনের সর্বত্রে। বিশ্বজুড়ে আলো জ্বালাতে যে বিদ্যুৎ খরচ হয় তা মোট বিদ্যুৎ খরচের 30%রও বেশি। জেনে অবাক হবেন, বৈশ্বিক গ্রিনহাউস নিঃসরণে অন্তত 6% আসে এই বাতি থেকে। আগের ইনক্যান্ডিসেন্ট বাতির চেয়ে বর্তমানে এলইডি বাতিতে 80% শক্তি কম খরচ হয় এবং এর আয়ুষ্কালও 25 গুণ বেশি। এলইডি বাতির খরচ অনেক কম হয় এই বাতির সাহায্যে বিদ্যুতের আলোর সুবিধার বাইরে থাকা পৃথিবীর 150 কোটি মানুষকে আলোকিত করার সম্ভাবনা দেখা দিয়েছে। এর সবকিছুই সম্ভব হয়েছে ব্লু এলইডি লাইট এমিটিং ডায়োড বা লিল এলইডি আবিষ্কারের কারণে। আলোর প্রযুক্তিতে মৌলিক পরিবর্তনকারী আবিষ্কারটি করেছেন বিজ্ঞানী ইসামু আকাসাকি, হিরোশি আমোনো এবং শুচি নাকামুরা। পৃথিবী বদলে দেওয়া আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ এই 3 বিজ্ঞানীকে 2014 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। কিন্তু নীল আলো আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ, তা সবকিছুই তুলে ধরব সুপ্তজ্ঞানের আজকের এই ভিডিওতে। 80 দশকের শেষ এবং 90 দশকের শুরুতে এসে এই 3 বিজ্ঞানী সেমিকন্ডাক্টর থেকে লিল এলইডি আবিষ্কারে সফলতা পান। তাদের আগে 30 বছরেরও বেশি সময় ধরে বিজ্ঞানীরা লিল এলইডি আবিষ্কারের চেষ্টা করেছিলেন, কিন্তু কেউই সফল হতে পারেনি। আগে শুধু লাল ও সবুজ এলইডি ছিল, কিন্তু লিল এলইডি না থাকার কারণে এই 3-এর সমন্বয়ে সাদা আলো তৈরি করা সম্ভব হচ্ছিল না। বিজ্ঞানী আকাসাকি ও আমানো জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ে এবং সাকামুরা নিচেয়া কেমিক্যালস নামের একটি প্রতিষ্ঠানে আলাদাভাবে লিল এলইডি আবিষ্কারের চেষ্টা করে যাচ্ছিলেন। সেমিকন্ডাক্টর ব্যবহার করে সফল হওয়ার আগে তারা হাজারোবার পরীক্ষা করেছেন। 90 দশকে এসে এই 3 বিজ্ঞানী লিল এলইডিকে আরও কার্যকর করতে সক্ষম হন। আর এই লিল আলোর কারণে সাদা এলইডি বাতি আবিষ্কার করা সম্ভব হয়েছে, কারণ সাদা আলো তৈরির জন্য লাল, সবুজ ও নীল এলইডির সমন্বয় দরকার হয়। আগে লাল ও সবুজ এলইডি থাকলেও নীল এলইডির কারণে সাদা আলো তৈরি করা সম্ভব হচ্ছিল না। তাছাড়াও লিল এলইডি আবিষ্কার ছাড়া আজকের টিভি, কম্পিউটার ও মোবাইল স্ক্রিনের কথা চিন্তাও করা যায় না। কারণ আপনি যদি আপনার হাতে থাকা মোবাইল স্ক্রিনে জুম করেন, তাহলে 3টি মৌলিক রং ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। গতানুগতিক বাতির চেয়ে এলইডি বাতি অনেক বেশি সাশ্রয়ী হয় এই বাতি জ্বালাতে কম বিদ্যুতের প্রয়োজন হয়। উন্নয়নশীল বিশ্বে 100 কোটিরও বেশি মানুষ বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত। এসব এলাকায় সরাসরি লাইনের বিদ্যুতের বদলে সোলার পাওয়ারের সাহায্যে এলইডি বাতি জ্বালানো অনেক সুবিধাজনক। তাছাড়াও আলট্রাভায়োলেট এলইডি দূষিত পানিকে জীবাণুমুক্ত করার কাজে ব্যবহৃত হতে পারে, কারণ আলট্রাভায়োলেট রশ্মি ব্যাকটেরিয়া ও ভাইরাসের ডিএনএকে ধ্বংস করে। এই কাজটি সম্ভব হচ্ছে লিল এলইডি আবিষ্কারের ফলে। এলইডির রং যেহেতু কম্পিউটারের সাহায্যে নিয়ন্ত্রণ করা সম্ভব, তাই এর সাহায্যে কার্যকরভাবে কৃষিকাজ করা যাবে। পৃথিবীর অনেক বিজ্ঞানী এখন এলইডিকে কৃষিকাজে আরও কার্যকরভাবে কাজে লাগানোর উপায় খুঁজছেন। লিল এলইডির বয়স মাত্র 30 বছর। এর মধ্যে এটি আমাদের জীবনকে পুরোপুরিভাবে বদলে দিয়েছে। ভবিষ্যতে এই এলইডি আমাদের জীবনে আরও নানাভাবে প্রভাব রাখবে, তাতে কোনো সন্দেহ নেই।